এমএসজি কর্মসন্ধানী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতি সপ্তাহে না এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের কর্মসংস্থান পত্রিকায় কী কী চাকরির খবর আছে। এখানে বলছে রেলে 3445টি ভ্যাকান্সি পদে মোট টিকিট ক্লার্ক, ট্রেন্স ক্লার্ক, টাইপিস্ট পদে কিন্তু ভ্যাকান্সি আছে। কেমন টোটাল ভ্যাকান্সি হচ্ছে 3445টি। এখানে তাহলে কি বলছে, ক্যাটাগরি নাম্বার 1 আছে, ক্যাটাগরি নাম্বার 2 আছে। এখানে সমস্ত ভ্যাকান্সি ডিটেলস বলা হয়েছে। এখানে বলা হচ্ছে 3445টি ভ্যাকান্সি। ফর্ম দরখাস্ত শুরু হবে 21শে সেপ্টেম্বর থেকে, চলবে 20 অক্টোবর পর্যন্ত। কেমন কারা কোন পদের জন্য পদের যোগ্য তাদের ডিটেলসটা এখানে দেওয়া আছে। যেমন ক্যাটাগরি নাম্বার 1 কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, মোট অন্তত 50% পেতে হবে। তপশিলি, প্রতিবন্ধী এবং প্রাপ্ত কর্মীরা সাধারণভাবে শুধু পাস হলেই হবে। কেমন নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। গ্রাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিকের নাম্বারের কোনো কড়াকড়ি নেই, মানে গ্রাজুয়েট পাস হয়ে গেলে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের নাম্বারের কোনো ভ্যারি করবে না। উচ্চ মাধ্যমিক নম্বরের কোনো কড়াকড়ি নেই। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি হতে হবে B2। 21,700 টাকা হচ্ছে বেসিক পে। শূন্য পদ হচ্ছে 2022টি। কেমন এই হচ্ছে শূন্য পদ। তারপরে এখানে কি বলছে, ক্যাটাগরি নাম্বার 2তে বলছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট 50%। তপশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী হলে সাধারণভাবে পাস, নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাসটা আবেদন করতে পারবে। গ্রাজুয়েট হলে নাম্বারে কোনো কড়াকড়ি নেই। কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। C2 দৃষ্টিশক্তি 19,900 টাকা বেসিক পে। 361 টাকা 61 হচ্ছে শূন্যপদ। কেমন তারপর দেখে নিই ক্যাটাগরি নাম্বার 3-এ কী আছে। ক্যাটাগরি নাম্বার 3-এ আছে মোট অন্তত 50%, সেই একই কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাসরা। কাদের ক্ষেত্রে 50% পাস না হয়ে সাধারণ পাস হলে হবে, SC ST PWD প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে। আর গ্রাজুয়েট পাস করলে মোটামুটি উচ্চ মাধ্যমিকের নাম্বারটা ভ্যারি করবে না। কেমন সেরকম আছে কোয়ালিফিকেশানটা। এরপর আমরা 2-এর পাতায় গিয়ে দেখে নেব। তারপর বলছে বিভিন্ন বিমা সংস্থায় 350টি অ্যাপ্রেন্টিস পদে কিন্তু ভ্যাকান্সি আছে। এখানে দেখে নেওয়া যাচ্ছে 325টি পদে নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। যে রাজ্যের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের বাসিন্দা হতে হবে। এরপর আমরা 3-এর পাতায় দেখে নেব। তারপর বলছে উত্তর মধ্য রেলে 1679টা অ্যাপ্রেন্টিস পদে কিন্তু ভ্যাকান্সি আছে। কেমন কটা পদে আছে? 1679। কোন রেলে? উত্তর রেলে কিন্তু ভ্যাকান্সি আছে। এখানে বলছে এখানে কি কি পদ সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা একটু পজ করে করে দেখে নেবেন। এখানটা সমস্ত আছে, দেখে নেবেন এখানটায় কী আছে। তারপর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার ইংলিশ, স্টেনোগ্রাফার হিন্দি, এগুলো ভ্যাকান্সি পদ। বিভিন্ন ট্রেড কারা কারা যোগ্য হবে, সংশ্লিষ্ট ট্রেডে কিন্তু কী করতে হবে, ITI কিন্তু পাস হতে হবে। কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50 নাম্বার দেওয়া আছে, সেটা আমরা 5-এর পাতায় গিয়ে ডিটেলস দেখে নেব। আর বলছে UPSC ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার মাধ্যমে 232টি পদে ইঞ্জিনিয়ারিং পদে রিক্রুট করবে। এখানে কী কী ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং দপ্তরের গ্রুপ A পদেতে 232টি ভ্যাকান্সি আছে। আমরা 12-এর পাতায় ডিটেলস দেখে নেব। কানাডা ব্যাংকে 3000 অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হচ্ছে। 3000 পদ আছে। 1/9/2024 অনুসারে 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা হচ্ছে 3 বছরের ছাড় পাবে। প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। 1 বছরের ট্রেনিং, তখন স্টাইপেন্ড হবে 15,000 টাকা। যে রাজ্যে শূন্যপদে দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষা পড়তে, লিখতে এবং বলতে পারা দরকার আছে। কোনো রাজ্যে কটি সিট সেগুলো ডিটেলস এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এরপর 3-এর পাতায় আমরা ডিটেলসটা দেখে নেব। কেমন তারপর হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় 198টি অ্যাপ্রেন্টিস। কেন্দ্রীয় সংস্থায় কটা? 198টি অ্যাপ্রেন্টিস আছে। সেখানে আমরা 12-এর পাতায় ডিটেলসটা দেখে নেব। 70টি অ্যাপ্রেন্টিস, সেটাও 6-এর পাতায় কিন্তু আমরা দেখে নেব। এখান থেকে আপনারা পজ করে করে দেখতে নিতে পারেন। এই 70টি অ্যাপ্রেন্টিস হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে এসছে, নারোরা থেকে এসছে। স্টেট ব্যাংকে 784টি অফিসার পদে কিন্তু নিয়োগ হচ্ছে। সেখানে কি বলছে, কী কী আছে এখানটায় দেখতে পারেন। ম্যানেজার সিস্টেম পদে 784 জন কিন্তু নিচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেম পদে। এখানে বিভিন্ন ভ্যাকান্সি আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এখানে যোগ্যতা সম্বন্ধে দেওয়া আছে। 50% পেতে হবে BTEC-এ। ওইসব শাখার MTech কিংবা MSc কোর্স পাসটাও যোগ্য। MCA কোর্স পাস হলেও যোগ্য। সব ক্ষেত্রে বয়স হতে হবে 30/6/2024 হিসাবে 21 থেকে 30-এর মধ্যে। SC ST বয়স যেরকম ছাড় থাকে সেরকম ছাড় পাবেন প্রতিবন্ধীরা। তার মূল মাইনে হবে 48,800 থেকে 85,920। শূন্যপদ 784টি। কেমন
এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এরপর 12 পাতায় গেলে আমরা সেখানে ডিটেলসটা দেখে নেব। তারপর যাওয়া যাক পরবর্তী পেজে কী কী আছে, এখান থেকে দেখে নিতে পারেন বিভিন্ন কর্মখালি। এবার রেলের যে 345টি টিকিট ক্লার্ক বিভিন্ন পোস্টে ভ্যাকান্সি আছে তার ডিটেলস এখানে বলা হয়েছে। এখান থেকে দেখে নিতে পারেন, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দিয়ে দিয়েছে। এখান থেকে আপনারা একটু কাইন্ডলি পজ করে করে একটু দেখে নেবেন, কেমন। এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে ফর্ম ফিল আপের জন্য, এই ওয়েবসাইটগুলোতে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে সিলেবাস দেওয়া আছে, আগের কর্মক্ষেত্র পত্রিকায় ডিটেলস বলে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, কিংবা এটা থেকে আপনারা একটু পজ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন। বিভিন্ন পরীক্ষার বিভিন্ন সিলেবাস দেওয়া আছে এখানটায়, এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। অনলাইনে দরখাস্ত শুরু হয়েছে 21শে সেপ্টেম্বর, চলবে 20 অক্টোবর পর্যন্ত। বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। আমি স্ক্রল ডাউন করছি, আপনারা পজ করে করে একটু দেখে নেবেন। ফিস বাবদ কত লাগবে? ফিস বাবদ লাগবে 400 টাকা, যে আর তপশিলীদের জন্য লাগবে 250 টাকা। তপশিলি, প্রাক্তন সমরকর্মী, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, ইডাব্লিউএসদের জন্য লাগবে 250 টাকা, কেমন। যারা পরীক্ষা দেওয়ার সময় কিন্তু এগুলো আপনারা ফিরে পাবেন। আর সমস্ত এই হচ্ছে ওয়েবসাইট, এখানে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করবেন। যে রেলওয়ে বোর্ডে করতে চাইছেন সেই রেলওয়ে বোর্ড থেকে আপনারা করে নেবেন, কেমন। এই হলো সমস্ত ডিটেলসটা, এখান থেকে আপনারা একটু পজ করে দেখবেন। এরপর 7 পাতায় আমরা গেলে সেখান থেকে আপনারা দেখে নেবেন। আমি স্ক্রল ডাউন করবো, আপনারা পজ করে করে দেখে নিতে পারবেন। এখান থেকে বিভিন্ন বিজ্ঞাপন আছে, এখান থেকে আপনারা ডিটেলসটা দেখে নিতে পারেন, কেমন। তারপর বলছে এখানে কানাডা ব্যাংকে যে 3000 অ্যাপ্রেন্টাইজ পদে রিক্রুট হচ্ছে, প্রথম পাতার পরে এখানে বলা হয়েছে, এখানে সেই ভ্যাকান্সি ডিটেলস আছে রাজ্য অনুসারে। প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। 1 ঘন্টার পরীক্ষা থাকবে, 100 নম্বরের কোশ্চেন, 100টি প্রশ্ন থাকবে। এখানে সিলেবাস দেওয়া আছে, প্রতিটি পার্টে 25 নম্বর, 25টি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, 4টি প্রশ্নের জন্য 1টি নাম্বার কাটা যাবে। এখানে দেখতে পারেন পরীক্ষা সেন্টার কোথায় কোথায় পড়বে, এখানে সব দেওয়া আছে, এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন, কেমন। এখান থেকে সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন। আপনার ফর্ম ফিল আপ করতে হবে, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, কেমন। এছাড়াও নিচের প্যারাগ্রাফটি হাতে লিখে মনে পাঠাতে হবে, কেমন। এই যে আছে এগুলো হাতে লিখতে হবে। পরীক্ষা ফিস বাবদ লাগবে কত? 500 টাকা। এসসি এসটি এবং পিডাব্লিউদের কোনো অনলাইনে ফিস লাগবে না, অনলাইনে টাকা কিন্তু জমা দিতে হবে, কেমন। এই হচ্ছে এই ডিটেলসটা আছে। তারপর দেখে নেবো আর কোথায় থেকে ভ্যাকান্সি ডিটেলস। প্রথম পাতার পর এই পাতায় কী আছে, বিভিন্ন বিমা সংস্থায় যে 325টি কর্মী তার ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে। রাজ্যের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ জ্ঞান কিন্তু থাকতে হবে। বয়স হতে হবে 1/9/2024 অনুসারে 21 থেকে 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, পিডাব্লিউরা 10 বছরের ছাড় পাবেন। এবার তপশিলি পিডাব্লিউ হলে 15 বছর, ওবিসি হলে 13 বছরের ছাড় পাবেন। 1 বছরের ট্রেনিং হবে, স্টাইপেন্ড দেওয়া হবে 9000 টাকা। শূন্যপদ 325টি, কোন রাজ্যে আছে সেই ডিটেলসটা এখানে দেওয়া আছে। এরপর 6 পাতায় কিন্তু আর বাদ বাকিটা আমরা দেখে নেব, কেমন। তাহলে যাওয়া যাক পরবর্তী পেজে আর কি আছে। পরবর্তী পেজের চাকরির খবরগুলো দেখে নিই। এখানে সাম্প্রতিক মানে কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে দেওয়া হয়েছে। আপনারা যদি নোট ডাউন করে থাকেন তাহলে আমি স্ক্রল ডাউন করছি, আপনারা পজ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন, কেমন। আপনারা একটু স্ক্রল ডাউন করে করে দেখে নেবেন। তারপরে এখানে উত্তর মধ্য রেলে যে 1679টি অ্যাপ্রেন্টিস পদে রিক্রুট হচ্ছে তার প্রথম পাতার পর এখানে কিন্তু বলা হয়েছে 50% পেতে হবে আইটিআইয়ে, কেমন। এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে, মানে যে ট্রেডের জন্য আবেদন করবেন সেই ট্রেডে কিন্তু পাস করতে হবে। ওপরের ওইসব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 15/10/2024 অনুসারে 15 থেকে 24-এর মধ্যে। এবার এসসি এসটিরা 5 বছরের জন্য, ওবিসিরা 3 বছরের জন্য, আর প্রাক্তন সমগ্র যথাযথ বয়সের কিন্তু ছাড় পাবেন, কেমন। এখানে শূন্যপদ সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে। এখান থেকে আপনার শূন্যপদ ডিভিশন অনুযায়ী শূন্যপদ আছে, এখান থেকে আপনারা একটু কাইন্ডলি পজ করে করে দেখে নেবেন। আমি স্ক্রল ডাউন করছি, আপনারা কিন্তু একটু পজ করে করে দেখে নেবেন, কেমন। আপনারা একটু পজ করে করে এখান থেকে দেখে নেবেন। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা একটু পজ করে করে দেখে নেবেন। এই হলো উত্তর মধ্য রেলের 1679টি অ্যাপ্রেন্টিসের টোটাল ডিটেলস। এর পরবর্তী পেজে আমরা চলে যাব, কি আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আপনাদের প্রয়োজন মনে হলে আপনারা পজ করে করে এগুলো দেখে নিতে পারেন। এবার তৃতীয় পাতার পর বিমা সংস্থার ডিটেলসটা আরও এখানে দেওয়া হয়েছে। এখানে স্টেট অনুযায়ী দেওয়া হয়েছে। আর প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 12 অক্টোবর থেকে 14 অক্টোবরের মধ্যে। এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে। কি সিলেবাস এখানটায় দেওয়া আছে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন, কেমন। তারপর বলছে অনলাইনে 5 অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। 5 অক্টোবর পর্যন্ত আপনাদের এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে হবে, কেমন। তারপর ফিস বাবদ কত লাগবে? পরীক্ষার ফিস বাবদ 944 টাকা। মহিলা এবং তপশিলি হলে 708 টাকা, প্রতিবন্ধী হলে 472 টাকা ফর্ম ফিল আপের ফিস লাগবে।
তারপরে 70টি যে অ্যাপ্রেন্টিস নিয়েছে প্রথম পাতার পরে আমরা এখানে দেখে নেব। এখানে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস আছে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস আছে। কেমন বয়স হতে হবে কতর মধ্যে? 18 থেকে 24-এর মধ্যে। স্টাইপেন্ড হবে 8,050 টাকা। এটা হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে। কেমন তারা আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করলে তারা ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য যোগ্য। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাস করলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। স্টাইপেন্ড হবে 8,000 টাকা। শূন্যপদ এখানে ডিটেলস দেওয়া আছে। এবার গ্র্যাজুয়েট সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক ট্রেডের ডিগ্রি কোর্সটা পাস করতে পারবেন, আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 26 বছরের মধ্যে। স্টাইপেন্ড মাসে 9,000 টাকা। এই ভ্যাকান্সির ডিটেলস এখানটায় দেওয়া আছে। ওপরের সব পদের জন্য বয়স হতে হবে, কিন্তু ওপরের সব বেলায় বয়সের গুণগত মান 30/1/3/10/2024 অনুসারে হিসাবে হবে। তপশিলীরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরের, আর প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। কেমন আর ওজন হতে হবে, হাইট হতে হবে 137 সেমি, ওজন হতে হবে কমসে কম 25.4 কেজি, বুকের ছাতি হবে 3.8 সেমি। কেমন 1 বছরের ট্রেনিং হবে। এখানে ওয়েবসাইট আছে, এখানে ফর্ম ফিল আপ করতে হবে। এরপর চলে যাই পরবর্তী পেজে। কী আছে এখানে সাম্প্রতিক ঘটনাগুলো বর্ণনা দেওয়া আছে, এখান থেকে আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর রেলের যে 3,445টি রিক্রুটমেন্ট হচ্ছে তার দ্বিতীয় পাতার পর ডিটেলস এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা কাইন্ডলি একটু পজ করে দেখে নেবেন। বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নেওয়া হচ্ছে, এখানে বিভিন্ন ডিটেলস দেওয়া আছে। এখান থেকে আপনারা কিন্তু একটু পজ করে দেখে নেবেন। এই পেজে সাধারণ জ্ঞান সম্বন্ধে দেওয়া আছে, জেনারেল নলেজ। এখান থেকে আপনারা নোট ডাউন করে নিতে পারেন। আমি স্ক্রল ডাউন করছি, আপনারা পজ করে একটু নোট ডাউন করে নেবেন। তারপর এখানে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, আপনারা একটু পজ করে কাইন্ডলি দেখে নেবেন। এখান থেকে আমি স্ক্রল ডাউন করছি, আপনারা একটু পজ করে দেখে নেবেন। এই পেজেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, আপনারা এখান থেকেও নোট ডাউন করতে পারেন। আমি স্ক্রল ডাউন করছি, আপনারা একটু পজ করে নোট ডাউন করে নেবেন। এখানে বিভিন্ন পরীক্ষার জিজ্ঞাস্য আছে, এখান থেকে আপনারা চাইলে এখানে জিজ্ঞাস্য থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানে বিভিন্ন জিজ্ঞাস্য আছে, আপনারা যার যেটা প্রয়োজন হবে আপনারা পজ করে দেখে নেবেন। আর এখানে রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদের কবে দরখাস্ত করতে পারবেন এগুলো সমস্ত ডিটেলস দেওয়া আছে। এপাশে ওয়েবসাইট আছে, শেষ তারিখ দেওয়া আছে, শূন্য পদ, যোগ্যতা আর কী পদ সেই ডিটেলস দেওয়া আছে। এখান থেকে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। তারপর এই পাশে দেওয়া আছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে সেই ডিটেলস দেওয়া আছে। এই পাশে ওয়েবসাইট দেওয়া আছে, পরীক্ষার তারিখ দেওয়া আছে আর পদ সম্বন্ধে দেওয়া আছে। এখান থেকে তাহলে আপনারা দেখে নেবেন সমস্ত ডিটেলসটা পজ করে। তারপরে এই পেজে অর্থাৎ অন্তিম পেজে উল্লেখ আছে স্টেট ব্যাংকের 784টি অফিসার পদের ভ্যাকান্সি ডিটেলস। এখানে পরীক্ষা হবে নভেম্বরে, কলকাতায়, আসানসোল, শিলিগুড়িতে সেন্টার পড়বে। এই পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপের, 45 মিনিটের, 50 নম্বরের পরীক্ষা হবে, 50টি কোশ্চেন থাকবে। এখানে সিলেবাস সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। দরখাস্ত করতে হবে 4 অক্টোবরের মধ্যে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। ওয়েবসাইটগুলো আমি এমএসজি কর্মসংস্থান হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা ডাইরেক্ট গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন। আর সমস্ত নোটিফিকেশান এমএসজি কর্মসংস্থান টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই কয়েকদিন আমি একটু ব্যস্ততার জন্য সমস্ত কিছু আপডেট করতে পারছি না, তাই জন্য আমি খুবই দুঃখিত। আপনারা একটু সঙ্গে থাকুন, পাশে থাকুন, সমস্ত কিন্তু এখানে সব দেখতে পারবেন। তারপর এখানটায় দেখতে পারবেন ফর্ম ফিল আপের জন্য কত লাগবে, 750 টাকা। প্রতিবন্ধীদের এবং তপশিলীদের কিন্তু কোনো ফিস লাগবে না, অনলাইনের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে। আর কী লাগবে ডকুমেন্টস এখানটায় সমস্ত ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা কিন্তু একটু দেখে নেবেন। তারপর এই পাতায় বলছে 232টি ইউপিএসসির মাধ্যমে যে ইঞ্জিনিয়ার পদে রিক্রুট হচ্ছে তার ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে ভ্যাকান্সির ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা কিন্তু দেখে নেবেন। বয়স হতে হবে ফাইনাল পরীক্ষা, যারা এবছরের ফাইনাল পরীক্ষার্থীরা আবেদনের যোগ্য, বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/95 থেকে 1/1/2004। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, তারপর প্রতিবন্ধীরা কিন্তু 10 বছরের ছাড় পাবেন। শূন্যপদ 232টি, এখানটায় সমস্ত ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা ওয়াচ করে একটু কাইন্ডলি দেখে নেবেন। কেমন আপনাদের দরখাস্ত করতে হবে 8 অক্টোবরের মাধ্যমে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের কিন্তু দরখাস্ত করতে হবে। 200 টাকা লাগবে ফিজ, আর কাদের লাগবে না, 8 অক্টোবরের মধ্যেই জমা দিতে হবে। এসসি এসটি এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই টাকাটা দিতে হবে না, ফিজটা জমা দিতে হবে না। কেমন এই ডিটেলসটা আপনারা একটু পজ করে কাইন্ডলি দেখে নেবেন। সমস্ত ডিটেলস পরীক্ষার ডিটেলসগুলো আমি আগের দিন বলে দিয়েছি, সেই জন্য আমি ডিটেলস বললাম না। কর্মক্ষেত্র পত্রিকাতে সেখানে থেকেও আপনারা দেখে নিতে পারেন, যদি না দেখে থাকেন এখানটায় পজ করে একটু দেখে নেবেন। তারপর কেন্দ্রীয় সংস্থায় 198টি অ্যাপ্রেন্টিস, প্রথম পাতার পর এখানে ডিটেলস দেওয়া হয়েছে। 13/10/2024 অনুসারে 18 থেকে 24 বছর হতে হবে। এসসি এসটিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন এবং প্রতিবন্ধীরা 10 বছরের বয়সে ছাড় পাবেন। স্টাইপেন্ড প্রথম বছরে আইটিআই পাসদের জন্য 7,700 টাকা, দ্বিতীয় বছরে আইটিআই পাসদের জন্য 8,050 টাকা। এই সমস্ত ডিটেলস শূন্যপদ দেওয়া আছে, এখান থেকে আপনারা কিন্তু পজ করে দেখে নিতে পারেন। ফর্ম ফিল আপ করতে হবে 13 অক্টোবরের মধ্যে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা। এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।